সাক্ষ্য তার বাড়িতে এলে সাক্ষ্যর ভাই বোনেরা নাচ গান করতে করতে সাক্ষ্যকে নিয়ে আসে। অপরদিকে মিনু সাক্ষ্যদের বাড়িতে আসে। সাক্ষ্যর মাকে বলে সে এখানে হরিতকির জন্য এসেছিল। সাক্ষ্যর মা বলে, তুমি এখানে কি করছো? তখনই মিনু বলে যে চৈতির মা বরণডালাতে হরিতকি রাখেনি, তাই সেটা বলার জন্য সে এখানে এসেছে। এরপর সাক্ষ্যর মা একজনকে বলে হরিতকি নিয়ে আসার জন্য। তার ছেলের বিয়েতে সে কোনো ত্রুটি চায় না। সাক্ষর বাবা বলে, আচ্ছা ঠিক আছে, এখন এসব ছাড়ো। আচ্ছা, ঝিলের সাথে তোমার কথা হয়েছে? ও ভালোভাবে পৌঁছে গিয়েছে তো? তখনই মিনু বলে, না, আমার সাথে তো কথা হয়নি, তবে নীলকে মনে হয় ফোন করেছিল, পৌঁছে গিয়েছে হয়তো। সাক্ষর মা বলে, আচ্ছা এখন ওই সব কথা না তুললেই কি নয়? সাক্ষর বাবা বলে, আমি কোন কথা বলবো আর বলবো না সেটা নিশ্চয়ই তোমার থেকে শিখতে হবে না আমাকে। এদিকে সাক্ষরদের বাড়ির সামনে সাক্ষ্য চলে আসে, আর ঠিক তখনই ঝিল ওখানে আসে। ঝিলকে দেখে সকলে অবাক হয়ে যায়। শতরূপা বলে, এ কি ঝিল, তুমি এখানে কি করছো? তুমি না চলে গেছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? কি মতলবই তোমার? তখন ঝিল বলে, মতলবই মানে আমার কোনো মতলবই নয়। আর আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু পরে ভেবে দেখলাম আপনারা তো নিমন্ত্রণ করে গেছিলেন, তাহলে নিমন্ত্রণটা রক্ষা করেই যাই। এরপর ঝিলকে সকলে মিলে প্রশ্ন করতে থাকে। তখন ঝিল বলে, আরে আমি এসেছি তোমরা খুশি হও না আমি জানি, কিন্তু তোমরা তো নিমন্ত্রণ করেছিলে তাই তো, তাহলে আমি সেই নিমন্ত্রণটা রক্ষা করতে এসেছি। আর তাছাড়া বড়লোক বাড়ির ছেলে, বিয়ে বলে কথা, একটু সাজগোজ করে আসবো না? এরপর রাক্ষ বলে, আচ্ছা এখানে কি হচ্ছেটা কি? সবাই একটু চুপ করবে প্লিজ, আমার আর ভালো লাগছে না। এরপর চৈতির মা এসে সাক্ষ্যকে বরণ করতে, কিন্তু সাক্ষ্য ইচ্ছে করে চৈতির মায়ের হাতটা একটু ঠেলে দেয়, যার ফলে বরণডালাটা পড়ে যায়। সকলে ওখানে অবাক হয়ে যায়। চৈতির মা বলে, কি অমঙ্গল কাণ্ডটা ঘটে গেল! না না, এটা একদমই ঠিক হলো না। আমি এক্ষুনি যাই, গিয়ে বরণডালা আবার সাজিয়ে নিয়ে আসি। সাক্ষ্য বলে, না না থাক, আর দরকার নেই। একবার যখন বাঁধা পড়ে গিয়েছে তখন আর দুবার সেই জিনিসটা করার দরকার নেই। এরপরে তো আরও অনেক বরণ বাকি আছে তাই না? তাহলে তখনই করে নেবেন। চৈতির মা আর কোনো কথা বলে না। এরপর সকলে ভেতরে আসে। এদিকে কুশ ঝিলকে দেখে অবাক হচ্ছে, বলে, ঝিল এখানে তুই? তুই তো ব্যাঙ্গালোর চলে গেছিলিস। এরপর ঝিল বলে, হ্যাঁ চলে গেছিলাম, তারপরে ভাবলাম বড়লোক বাড়ির ছেলের বিয়ে হচ্ছে, দেখে যাই বিয়েটা, আর তো কখনো স্বাদ হবে না, তাই আর কি চলে এলাম দেখতে। কুশ বুঝতে পারে ঝিলের মনের অবস্থা। কুশ বলে, আচ্ছা এখন এসব ছাড়, তুই তো খুব ভালো গান গাইতিস তাই না? তাহলে আজ একটা গান কর না। সেদিন তো শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত গাইছিলিস, খুব সুন্দর হয়েছিল রে। এরপর ঝিল প্রথমে নানা করলেও পরে তার বন্ধুরা জোর করলে ঝিল গান গাইতে শুরু করে। আর সাক্ষ্য একদৃষ্টিতে মুগ্ধ হয়ে ঝিলের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।